ডাল ছিল না তাই খিচুড়ি হয়নি, এই অজুহাত দিলেন তিনি। কিন্তু আমি এবার বাঁকুড়ার খাতড়ার একটা ছবি দেখাবো, সেখানে খিচুড়ি হয়েছে, খিচুড়ির সঙ্গে আরো একটা জিনিস হয়েছে। দেখুন, খিচুড়ির মধ্যে এই রকম রয়েছে টিকটিকি, মরা টিকটিকি রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ির মধ্যে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে একটু আগেই বলছিলাম বাচ্চারা যায়, যে খাবার তারা মিড ডে মিলে খায় তার থেকে যাতে কিছুটা পুষ্টি পায়, অন্তত প্রান্তিক শিশুদের কাছে এটা একটা বড় পাওনা। সেই মিড ডে মিল খেয়ে তাদের শরীরে পুষ্টি হবে, তাদের অভিভাবকরাও সেটাই এক্সপেক্ট করেন। কিন্তু এই রকম মরা টিকটিকি রয়েছে এই রকম মিড ডে মিলের খাবারে। ইয়ার আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগেবারে আরো 4 সালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা হ্যাঁ পাড়া এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। যে দীর্ঘদিন রান্নাটা করে সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে তবে তো সে রান্নাটা করতে পারবে। ও দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, কেন কি করছে, খাবার দেওয়া তো দায়িত্ব তার। অন্য কেউ বাচ্চা খেয়েছে, অন্য 2 জন খেয়েছে, পাড়ার আবার 2 জন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটাল গেছে, হ্যাঁ তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রতর কাছে প্রথমে জানতে চাইবো, প্রিয়ব্রত, যারা অভিভাবকরা অভিযোগ করছেন তারা স্পষ্ট বলছেন যে এই ঘটনা একদিন হলে মানা যায়, কিন্তু এটা নাকি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এই অভিযোগটা কি সত্যি? যারা অভিভাবক তারা কিন্তু অভিযোগই করছেন যে এই ঘটনা কিন্তু বারে ঘটেছে। আগেও এইভাবেই কিন্তু এই মিড ডে মিলে অঙ্গনবাড়ি কর্মীর যে খাবার, সেই খাবারে কিন্তু হাতছাড়া পাওয়া গেছে, কখনো আবার সাবান গুঁড়ি দিয়ে দেওয়া হয় চিনির কারণে। এই ধরনের অভিযোগ কিন্তু বারবারই আছে। এই যে চকবাজার অঙ্গনবাড়ি কেন্দ্র, এখানে বসতি এবং শিশু মিলে 57 জন রয়েছেন। সেক্ষেত্রে 57 জনের ক্ষেত্রে এই যে দুরবস্থা বা এই যে টিকটিকি পড়ে যাওয়া বা হাতছাড়া পড়ে যাওয়া, এই ঘটনা কিন্তু বারে ঘটছে। গতবার কিন্তু ক্ষমা চেয়ে কোন রকম ভাবে কাজ বাঁচিয়েছিলেন এই অঙ্গনবাড়ি কর্মী, কিন্তু এবার কিন্তু কোনোভাবে তারা কিন্তু মাপ চাইতে পারছেন না। এবং এই যে টিকটিকি করা খাবার, এই খাবার খেয়েছেন 2 জন শিশু এবং একজন প্রসূতিও, তাদেরকেই মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের অবস্থা কি হয় সেটা পরের ব্যাপার, কিন্তু এই ধরনের অবহেলা কেন এই অঙ্গনবাড়ি কেন্দ্রে হবে এবং বারে কেন হবে তার প্রতিক্রিয়া চাইছে কিন্তু অভিভাবকরা। স্থানীয় বিডিও এবং প্রধান ঘটনাস্থলে গেছেন এবং ঘটনা খতিয়ে দেখছেন। তারা বলছেন যে বিপদমুক্ত রয়েছে শিশুরা ঠিকই, কিন্তু এই যে অবহেলা বা এই ধরনের অবহেলা কেন এই শিশু এবং পশুদের খাবার করা হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে উঠছেই। তাকলিক, বেশ, ধন্যবাদ। তো চাল ডাল দেখিয়ে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিচ্ছি, আপ্রাণ চেষ্টা করবে যাতে ভালো হয়। স্যার কি বলবেন, এখানে অঙ্গনওয়াড়ি একজন খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি।